এক সেকেন্ডে, শুধু এক সেকেন্ডে ঢাকা শহরটা মাটির সাথে মিশে যেতে পারে। লাখ লাখ মানুষ চাপা পড়বে, হাসপাতাল ভর্তি হবে লাশে। আর আমরা তখনও বলবো আল্লাহর ওপর ভরসা। কিন্তু আল্লাহ যে বলেছেন, তোমরাও তো প্রস্তুতি নাও। আজ আমরা কথা বলবো সেই সত্যের, যেটা আমরা জানি কিন্তু মানতে চাই না। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভূমিকম্প শহরের নাম ঢাকা। ইউএস জিওলজিক্যাল সার্ভে, বুয়েট, জাপানের কোবে ইউনিভার্সিটি সবাই একই কথা বলছে। যদি আজ একটা বড় ভূমিকম্প হয়, তাহলে ঢাকায় মৃতের সংখ্যা হতে পারে ৫ লাখের ওপর। ঢাকা কেন সবচেয়ে বেশি ঝুঁকিতে? প্রথম কারণ, আমরা দুটো টেকটনিক প্লেটের সংযোগস্থলে বসে আছি। একদিকে ইন্ডিয়ান প্লেট, আরেকদিকে বার্মা প্লেট। দুটোই প্রতি বছর ৫ থেকে ৬ সেন্টিমিটার করে ঢুকে যাচ্ছে একটার ভিতর। এই চাপ জমছে আর কোনো একদিন ছাড়বে। দ্বিতীয় কারণ, আমাদের মাটি। ঢাকার নিচে ২০-৩০ মিটার বালি, কাদা, পলি, এই নরম মাটি ভূমিকম্পের ঢেউকে ১০ গুণ বাড়িয়ে দেয়। ডুয়েটের গবেষণা বলছে, একই মাত্রার ভূমিকম্প যেখানে ঢাকায় ৮.৫ হবে, সেখানে পাহাড়ি এলাকায় হবে মাত্র ৬.০। তৃতীয় কারণ, আমাদের ভবন। ঢাকায় ৩,৩০,০০০ ভবনের মধ্যে ৮০% ভূমিকম্প সহ্য করার ক্ষমতা নেই। ২০০৯ সালের বিল্ডিং কোড আছে, কিন্তু মানে কে? রাজুকের ২০২২ সালের রিপোর্ট বলছে, মাত্র ৫% ভবন কোড মেনে বানানো হয়েছে। নিকট অতীতে সবচেয়ে বেশি ক্ষতি কোন ভূমিকম্পে হয়েছিল? ১২ জুন ১৮৯৭ সাল, মাত্রা ৮.১, গ্রেট আসাম ভূমিকম্প। ঢাকা থেকে ৪০০ কিলোমিটার দূরে হলেও পুরো শহর কেঁপে উঠেছিল। বুড়িগঙ্গার পানি ১০ ফুট উঠে গিয়েছিল। লালবাগ কেল্লার মিনার ভেঙে পড়েছিল। তারপর ১৯১৮ সালের শ্রীমঙ্গল ভূমিকম্প ৭.৬ মাত্রা, ঢাকায় চিমনি ভেঙে পড়ে মানুষ মারা গিয়েছিল। আরাকান ভূমিকম্প ৮.৮ মাত্রা, ঢাকাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। সেই থেকে আমরা শুধু সময় গুনছি। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার নিচে ৩০০ বছরের বেশি চাপ জমে আছে। পরের বড় ভূমিকম্পটা যখন আসবে, সেটা হবে ৮+ মাত্রার। আর তখন আমার আপনার বাসা, অফিস, স্কুল কিছুই থাকবে না। এখনও সময় আছে। আপনার বিল্ডিংয়ের কাগজ দেখুন। ফ্ল্যাট কেনার আগে জিজ্ঞেস করুন, ভূমিকম্প সহ্য করবে কিনা। আপনার বাচ্চাকে শেখান, ড্রপ, কভার, হোল্ড অন। আর সবচেয়ে বড় কথা, যারা এখনও বালু দিয়ে ভবন বানাচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলুন। আল্লাহ আমাদের হেফাজত করুন, কিন্তু তিনি বলেছেন, তোমরাও তোমাদের দায়িত্ব পালন করো।